ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 183 থেকে 184 পর্যন্ত। চুরাশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিনা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল যেরূপ তোমাদের পূর্বপুরুষদের প্রতি ফরজ করা হয়েছিল। তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্বপুরুষগণের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। জাল্লাহু, সম্ভাবিত তোমরা আল্লাহ ভীতি অর্জন করিবে। সম্ভাবিত তোমরা কি পরহেজগার মুত্তাকিন হইবে। তারপর আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদাতিন, রোজা কয়েকটি নির্দিষ্ট দিন মাত্র, মানে রমজান মাসের 30 দিন। রমজান মাসে কি 30 দিন রোজা ফরজ করা হয়েছে। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা পীড়িত, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এবং যারা প্রবাসে অবস্থান করে, ভ্রমণ করে, আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময়ে ওই সংখ্যা দিন পূর্ণ করিবে। যে সংখ্যা দিন রোজাগুলি ছুটে গেল, সেই সংখ্যা রোজাগুলি অন্য দিনে পরিপূর্ণ করিবে। এটাই আল্লাহ বলছেন আমাদের। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতু তু'আমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম তারা ফেদিয়া দিবে, মিসকিনকে, গরিবদেরকে কী করবে? গরিবদেরকে খাওয়াইবে, পান করাইবে। একটা রোজার পরিবর্তে একটা মিসকিনকে পেট পরিপূর্ণ করে পান করাইবে, খাওয়াইবে। এটাই নির্দেশ দিয়েছে আল্লাহ। বুঝতে পারেননি? একটা মিসকিনকে, একটা রোজার পরিবর্তে যারা সক্ষম, রোজা রাখতে পারছে না, এরা কি করবে? একটা রোজার বিনিময়ে একটা মিসকিনকে পেট পরিপূর্ণ করে একটা গরিবকে খেতে দেবে, পান করাইবে। ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। ফামান তাতাওয়া, যারা এর বেশি কিছু করবে, মানে একের ঊর্ধ্বে খাওয়াবে বা বেশি সাদকা করবে, এটা বলা আছে তাদের জন্য কি? তাদের জন্য সর্বোত্তম। সুবহানাল্লাহ, সেটা তাদের জন্য কি? সর্বোত্তম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, যদি তোমাদের জন্য রোজা রাখাটাই অতি কল্যাণময়, যদি তোমরা বুঝো, তাহলে তোমরা রোজাই রাখতে, তোমরা ফকিরও খাতে না, সাদগাও দিতে না। রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণময়, অতি উত্তম। তাই আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে জানালেন রোজার ব্যাপারে। এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল বহু কিছু হাদিস শরীফের মধ্যে এনেছেন, বহু কিছু জিনিস যা ঘন্টার পর ঘন্টা বললে শেষ হবে না। ভাই দিনদার ইমানদার মুসল্লিগণ, যা ঘন্টার পর ঘন্টা বললে শেষ হবে না। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, তাহার উম্মত পর্যন্ত সবাই শামিল। কিসে? যে আল্লাহ তাআলা শরীয়তের বিধান, সকলের উপরে আল্লাহর হুকুম ফরজ রোজা রাখা, এটা শামিল হয়ে গেছে। এটা আল্লাহ আদম থেকে নিয়ে নবী পর্যন্ত, নবীর উম্মত পর্যন্ত এটা ফরজ রাখার বিধান এসেছে, হুকুম হয়েছে।
রাখতে হবে। মারিফুল কোরআন মুসনাদ আহমদ শরীফের হাদিসে আছে, মাজ ইবনে জাবাল হতে হাদিস বর্ণিত হয়েছে যে নামাজ ও রোজার মধ্যে 3 জিনিস পরিবর্তন করা হয়েছে। 1 নম্বর, যে 16 মাস নবীজি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 মাস ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। তারপরে নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যেই আল্লাহর নবীর পরে হুকুম চলে এলো আল্লাহর তরফ থেকে। কী হুকুম আসলো? ইব্রাহিম সাল্লামের কাবা, হাদিস এসেছে ইব্রাহিম সাল্লামের কাবা কোন দিক নবী বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাইতুল্লাহ শরীফ দিকে মুখ করে নামাজ পড়ুন। আল্লাহ নবী কী করলেন? আল্লাহর হুকুম অনুযায়ী বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। মানুষরা বললো, হুজুর হঠাৎ এইরকম আপনি আজ এই দিকে মুখ করে নামাজ পড়ছেন, এইদিকে মুখ করে নামাজ পড়তে পড়তে। আল্লাহ রাসূল বললেন এটা পরীক্ষা ছিল, এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। যে বাইতুল মুকাদ্দাসের দিকে ওই সময় ইহুদিদের সংখ্যা খুব বেশি ছিল, ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ো। তারা খুশি, ওই দিকে মুখ করে নামাজ পড়লে কি তারা সন্তুষ্ট, খুশি। ফলে তাদেরকে খুশি করার জন্য আল্লাহর বিধান এসেছিল তখন, তাই ওই দিকে মুখ করে নামাজ পড়ছে। কিন্তু আল্লাহর নবী 16 মাস পরে বাইতুল মুকাদ্দাসের দিকে বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ মুখ ফিরিয়ে করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের মুখ যে দিকে ফিরিয়ে রেখেছি, আল্লাহ তাআলার মুখ যেই দিকে, ওই দিকে আমার মুখটা ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই দিকে মুখ করে আমি নবী নামাজ পড়লাম। তাই আল্লাহর নবী কী করলেন? ওই দিকে মুখ করে আল্লাহর নবী নামাজ পড়েছেন। কারণ হচ্ছে যে সারা পৃথিবীর মধ্যে বাইতুল এই ঘর, তাই এত শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবীর মুসলমানরা ওই দিকে মুখ রেখে নামাজ পড়ে। সেটা কোটা? কাবা শরীফ। তাকেই বলা হয়েছে বাইতুল্লাহ শরীফ। সেই দিকে মুখ করে আল্লাহর নবী নামাজ পড়লেন। খুব সংক্ষিপ্ত সময়, কদের নারায়াত নাজিল হওয়ার পরে সেই সময়টা কোন নামাজে ছিল? আসরের নামাজে আল্লাহর নবী মুখ ফিরেছেন। কেউ কেউ জোহরের নামাজও এনেছেন, জোহরের নামাজের সময় আল্লাহর নবী মুখ ফিরেছেন। দুটো রায়াত এসেছে তাফসীরে। 2 নম্বর নামাজের মধ্যে যেগুলো পরিবর্তন হয়েছিল তার মধ্যে তারপরে 2 নম্বর হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বা নবী নিকটে গিয়ে বললেন, হুজুর আমি স্বপ্নে দেখছি সবুজ রঙের হুল্লা পরিধান করিয়া কাবার দিকে মুখ করিয়া বলিতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 2 বার বললেন, 2 মাস বললেন। তারপরে কিছুক্ষণ পরে কদ কামাতিস সালাহ 2 বার বললেন। আশহাদু আল্লাহ 2 বার, কদ কামাতিস সালাহ 2 বার বলতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই আজানের শিক্ষা, এটাই আল্লাহর বিধান আজানের। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহর নবী কী করলেন? সর্বপ্রথম হযরত বিলালকে ডেকে আজান দেওয়ার নির্দেশ দিলেন। সর্বপ্রথম হযরত বিলালকে আজানে নিযুক্ত করলেন আল্লাহর নবী মুয়াজ্জিন হিসাবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন হিসাবে আল্লাহর নবী নিযুক্ত করলেন। নামাজ পরিবর্তন প্রথম মানুষের অভ্যাস ছিল নামাজের, পরিবর্তন প্রথম অভ্যাস ছিল নামাজের মধ্যে। এই যে নামাজের মধ্যে একটা পরিবর্তন নিয়ম হলো, তা প্রথম মানুষরা কী করে নামাজ পড়তো সে সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে মানুষ অভ্যাস ছিল নামাজের মধ্যে কথা বলতো। নবীজি নামাজ পড়াতেন। কোনো এক ব্যক্তি এসে বলতেন, কত রাকাত হলো? 1 না 2? বুঝতে পারেননি? কত রাকাত নামাজ হলো? 1 না 2 নামাজ পড়তে হলো। তো তারা বলতো 2 রাকাত অথবা 1 রাকাত বা 3 রাকাত। তারপরে ওই ছোটা নামাজটা পড়ে নিতেন। পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজে শামিল হতেন। হযরত
হজরত সে অবস্থায় আমি সামিল হয়ে যেতাম, সুবহানাল্লাহ, সে অবস্থায় আমি সামিল হয়ে যেতাম। তার উপরে নবীজি যখন সালাম ফেরাতেন, তারপরে নবী যখন সালাম ফেরাতেন, তারপর বাকি নামাজ আমি পড়ে নিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরত মাজ তোমাদের জন্য এমন একটা উত্তম তরিকা বয়ান করিল, উত্তম তরিকা, সুন্দর তরিকা বয়ান করলো যে নামাজের মধ্যে কথা বলা যাবে না, ছোটা নামাজটা থাকলে পেছনে রেখে দাও, জামাত ধরো, জামাতে সামিল হয়ে যায়, সামিল হওয়ার পরে সালাম ফেরানোর পরে যে বাকি নামাজ সেটা পরে পড়ে যাও, এটা নামিয়ে বললেন। তাহলে একটা উপদেশ হলো যে নামাজের মধ্যে পরিবর্তন হবে, এটা যে নামাজের মধ্যে মানুষ কথা বলতো, বাকি নামাজটা ছোটা নামাজটা আগে পড়তো জামাতকে ত্যাগ করে, ফলে এটা পরিবর্তন হলো। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর ব্যবস্থা নবীকে দিয়ে করে দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত বাকি, যে আমরা তাই করি, জামাত চললে ছোটা নামাজ বাকি নামাজটা পেছনে পড়ি, আমরা বাকি নামাজটা থেকে যাই, আমরা জামাতে সামিল হয়ে যাই। এক রেখা দু রেখা যা চলে গেল ওগুলো পরে পড়তে হবে সালামের পরে, দেখেনি? আচ্ছা, রোজার মধ্যে পরিবর্তন, যে নবী মদিনায় এসে প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখতেন, মদিনায় এসে প্রত্যেক মাসে 3টে রোজা, প্রতিটা মাসে, এবং আশুরার রোজা রাখতেন। যখন আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম ইলা আখিরাত এই আয়াত শরীফ যখন নাজির হলো, নবীজি বললেন, আল্লাহ রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ করিলেন, অতএব ওই নফল রোজা তোমরা রাখতে পারো, তোমরা ছেড়ে যেতে পারো, এই তোমাদের গুনাহ নেই। তাহলে কি হলো, এই রোজা আসার পরে, রমজান মাসের রোজা আসার পরে এই রোজাটাই ফরজ রোজাটা জরুরি হয়ে গেল, নফলটা কি হলো, তোমাদের জন্য এখতিয়ার স্বাধীন দেওয়া হয়েছে, যাসেনি, এখতিয়ার স্বাধীন দেওয়া হয়েছে। হ্যাঁ, তা ওই নফল রোজা রাখতেও পারো এবং তোমরা ছেড়ে দিতেও পারো। এটাই ছিল রমজান মাসের আগেকার হুকুম। হ্যাঁ, প্রতি মাসে 3টে করে রোজা রাখা। তাফসীরে ইবনে কাসির, কথাটা তাফসীরে ইবনে কাসির। বুখারী শরীফে হাদিসে এসেছে, অনেক বৃদ্ধ হওয়ার কারণে যদি রোজা রাখতে না পারে তো ফেদিয়া দেবে। ফেদিয়া মানে ওই সাদকা করবে, ফেদিয়া মানে সাদকা দিবে, অর্ধেক সাদকা দিতে হবে গমের, অর্থাৎ ওটা হবে কি পুনে দুশের যেটাকে বলা হয়েছে, সাদকা দিতে হবে। একটা রোজার বিনিময়ে জব 1 সা, আর গম হচ্ছে কি 8 সা, 1 কেজি 60 গ্রাম, এটা আপনাকে সাদকা দিতে হবে। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বৃদ্ধ হওয়ার পর, অনেক বয়সের কারণে, বৃদ্ধ হওয়ার কারণে 1 বছর 2 বছর রোজা রাখতে পারেননি, 1 বছর 2 বছর পর্যন্ত রোজা রাখতে পারেননি। হ্যাঁ, তো না পারার কারণ যে বয়স হয়ে গিয়েছে, রোজা তিনি রাখতে পারছেন না। এ অবস্থায় কী করেছেন, প্রতিটি কাজা রোজার ধরুন একটা মিষ্টি গোস্ত রুটি পরিপূর্ণ করে খাওয়িয়েছিলেন। রাওয়াহু বুখারী শরীফের হাদিস। এই মর্মে আরও অনেক কথা রয়েছে সাহাবাদের মধ্যে। হ্যাঁ, অনেক কথা আছে, আরও অনেক কথা হাদিসে এসেছে। মুসনাদে আবুল ইয়ালা হাদিসের মধ্যে বর্ণিত আছে যে রোজা মাসে যে অপরকে আপনার যেই রোজাটা বলা হয়, জানা সেটা হাদিস বর্ণিত এসেছে যে রোজা অপরকে হয়ে রোজার 30টা, এক কথায় রমজানে
অপর 30টা রোজা, এক কথায় যে রোজদারকে কী করতেন, রোজাদারকে আনাস যে রোজা রাখতে পারতেন না, তারপরে কী করতেন, ওই রোজা না রাখার কারণে অপরকে 30 জন মিসকিনকে তিনি পেট পরিপূর্ণ করে কী করেছেন, খানা খেয়ে দিয়েছেন। এটাও হাদিসে বিরুদ্ধ হওয়ার কারণে রোজা রাখতে পারেনি, 30টি রোজায় কাদা হয়ে গিয়েছে। কী করেছেন, 30টি মিসকিনকে বসতে রুটি খাওয়াই দিয়েছেন, এরকম হাদিসে হয়েছে। তো যারা এরকম মানে রোগা, যারা অসুস্থ বেমার, রোজা রাখতে পারে না, রোজা রাখলে মারা যাবে, তাদের জন্য এই মশলাগুলি আল্লাহর নবী এটা বয়ান দিয়েছেন। খুব ভালো করে শুনবেন। হ্যাঁ, বেমার অবস্থায় খুব বৃদ্ধ 80-90 বছর বয়সে গেছে, রোজা রাখতে পারে না, কি করবে তারা? এই বিষয়ে যদি রোজা রাখতে না পারি, তারা একটা রোজার বিনিময়ে মিসকিন খাওয়াবে, খেতে দিবে। মিসকিনকে একটা মিসকিন খাওয়াবে বা একটা গরিবকে খাওয়িয়ে দিবে। আমরা বুঝতে পেরেছি। গোস্ত রুটি পান করাইয়া দিয়েছিলেন কে? হযরত আনাস। রোজা রাখতে পারেনি, ফলে 30টি মিসকিনকে, 30টি রোজা কাদা হয়ে গেল, রাখতে পারেনি, 30টি মিসকিনকে খানা করে দিয়েছিলেন। এবং যদি কোনো হামলওয়ালা মহিলা ও বাচ্চাওয়ালা মহিলা যদি রোজা রাখতে যাওয়ার ভয় থাকে, যদি সন্দেহের ভয় থাকে, মরে যাওয়ার কষ্ট হওয়ার ভয় থাকে, হালাক হয়ে যাওয়ার ভয় থাকে, মরে যাওয়ার ভয় থাকে, মৃত্যু হওয়ার ভয় থাকে, হ্যাঁ, হামলওয়ালা বা বাচ্চাওয়ালা মহিলা যদি কষ্ট ভয় থাকে, হালাক হয়ে যাওয়ার ভয় থাকে, মরে যাওয়ার, তাহলে কি করবে তারা? তাদের এইরকম ধরনের মশলা, যে হয়তো আমার কষ্ট হবে, রোজা রাখতে পারবো না, সন্তান মারা যাবে, কি আমার অসুবিধা হবে, আমার পেটে বাচ্চা আছে, আমি বহন করা অবস্থায় আমার অসুবিধা হবে, আমি কষ্ট হতে পারে, মারা যেতে পারি, এই মতো অবস্থায় কী করবে তাদের অবস্থা? তাদের ব্যাপারে কি আল্লাহ মশলা দিয়েছে? তাদের বিনিময়ে সাদকা দিতে, অথবা তারা কি করবে, তবে তারা রোজার বিনিময়ে সাদকা দিবে, অথবা পারলে রোজা রাখবে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই অনেক দলিল দ্বারা প্রমাণ করেছেন, প্রমাণ করে দিয়েছেন এই দুই কারণে রোজা রাখবে না। গর্ভবতী অবস্থায়, দুই কারণ বলতে গর্ভবতী অবস্থায় এবং বাচ্চা অবস্থায়, বাচ্চা আছে বলে অবস্থায় রোজা রাখবেন। পরে সুস্থ হলে রোজা রাখবে, এটাই দিয়েছেন মশলা। রোজা রাখাটাই উত্তম হবে। পরে সুস্থ হলে রোজা রাখবে, সুস্থ হয়ে যাবে। বেমার থাকলে তো রোজা রাখতে হবে না, বেমারের মশলা তো আগে চলে গেল। তাইতে তিনি তরজামা করেছেন। তাই এটা আমরা বুঝলে তো আলহামদুলিল্লাহি, আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রচারিত করেন, আমরা তিনার সাথে আমরা চলাফেরা করি, সে রব্বুল আলামিনের হাজার হাজার শুকরিয়া। সূরা বাকারার থেকে তরজামা খানি নজরুল সহ বর্ণিত হলো। আমরা শ্রবণ করব, পক্ষান্তরের সময় এইগুলি আমরা ভালোভাবে আমল করার চেষ্টা করব, লাআল্লাহুম ইয়াত্তাকুন। সে সম্ভাবিত তারা পরহেজগার হইবে, পরহেজগার হইবে। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলান্না ইল্লাল বালাগ, বলতে মার্জনীয় হায়াতে বাকিতে মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।